আসসালামু আলাইকুম। কাছে বা দূরে যে যেখানে আছো, আশা করি সবাই ভালো আছো। আজকে হলো খারকন পাতা ভর্তা করব। তো এটার আমরা খারকন পাতা বলি। তো কোন এলাকায় কি বলে, কি নামে পরিচিত সেটা আমি জানি না। তো এই পাতাটা দিয়ে ভর্তা বানালে যে এত সুস্বাদু হয় সেটা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবা না। আর সেটা কমেন্টে কিন্তু জানিয়ে দিও, এটা কি পাতা বলে পরিচিত কোন এলাকায়, সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আর ইউটিউব চ্যানেলটা একদমই নতুন, তোমাদের ভালোবাসা না পাইলে আমি কখনো এগাইতে পারবো না। তো কুয়াশা মানে সকালবেলায় কুয়াশা, সেই কুয়াশায় থেকে খারকন পাতাগুলো তুলে নিয়ে আসলাম। আর এই যে বিলেতি সস পাতা, সোনালি রোদ আইসে পড়ছে দুয়ের ভিতরে, তো দুয়ের থেকে বিলেতি সস পাতা তুলে নিতেছি। এই যে দেখো, এইগুলো দিয়ে খারকন পাতা ভর্তা করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা পাত্রে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ, রসুন এইগুলো আমি কেটে কুটে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে এইগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নেব। এইরকম করে ভর্তা করলে কিন্তু 10 থাল ভাত অনায়াসে খেয়ে নিতে পারো। একদম মানে গ্যারান্টি আমি দিলাম যে 10 থাল ভাত শেষ হয়ে যাবে, কিন্তু মন ভরবে না। আর স্বাদ, কী যে স্বাদ, জিভলাই থেকে সরবই না। তো একদম পেঁয়াজ, কাঁচামরিচ সবগুলো উপকরণ একদম ভেজে আমি তুলে নিচ্ছি। তো দেখতেই পারতেছো কীরকম করে আমি ভেজেছি। তো এরকম করে ভাজতে হবে। তো ভেজে তুলে নিয়েছি। আর এই ফাঁকেই আমি খারকন পাতাগুলো ভালো করে ডুগাসহ কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তেলের ভিতরে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো একটু নুন, মানে অল্প একটু নুন দিলাম, কারণ হলো যাতে শাকটা ভালো মতো সেদ্ধ হতে পারে, এর জন্য। একদম ভাজা ভাজা করে নিয়েছি। এখন এটাকে নামিয়ে বাটার জন্য চলে যাচ্ছি। বিলেতি সস পাতাটা আর শুকনো মরিচ, কাঁচামরিচ একটু নুন দিয়ে বেটে একদম মিহি করে নিব। বেটে মিহি করে নিয়েছি। এখন খারকন পাতাগুলো বেটে মিহি করে নিব। আর লাস্টে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন। এটাকে বেশি মিহি করব না, আদা বাটা করে দিব। আদা বাটা করে আমি এখন সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর নুনটা কিন্তু দেখে নিও, আমি দেখে নিয়েছি, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। তো ভর্তাটা দেখো একদম কমপ্লিট, গরম গরম ভাতের সাথে এখন খাওয়ার উপযোগী হয়ে গেছে। একদম পাটাটা কেচে কুচে তুলে নিচ্ছি। এত মজার ভর্তা কি ফালানো যায় বলো? গরম গরম ভাতের সাথে মাশাআল্লাহ খেতে দারুণ সুস্বাদু হয়েছে। তোমরা বাসায় অবশ্যই ট্রাই করো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকে